আসসালামু আলাইকুম। আমি রায়হান, রোমানিয়া থেকে। আমি রোমানিয়াতে যে বাসায় ছিলাম সে বাসার একটু ভিডিও করে রাখতেছি স্মৃতি হিসেবে, কারণ আজ আমার শেষ দিন এখানে। অলরেডি মাল সামান সব নিচে বের করা হয়েছে, কিছুক্ষণ পর আমাদের গাড়ি আসবে। তো আমাদের প্রজেক্ট শেষ। আমি এই রুমে, এই বাসায় অনেকগুলো রুম আছে। তো আমরা দুজন ছিলাম বাংলাদেশি, একজন নিচে, আমি উপরে ছিলাম। তো এই দুই রুম নিয়ে আমি ছিলাম। এখানে আমি রান্না করতাম এখানে আমার টেবিল ছিল, আমি এখানে খাওয়া দাওয়া করতাম। আর এই রুমে আমি ছিলাম। তো অনেকে জানতে চান যে আসলে মিডল ইস্টে যেরকম এক রুমে অনেকজন গাদাগাদি করে থাকে, আমরাও কি রোমানিয়াতে সেই অবস্থা থাকে কিনা। আসলে ব্যাপারটা এরকম না, এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে। তো রোমানিতে আসার পর এটা আমার দ্বিতীয় বাসায়। এর আগেও একটি বাসায় ছিলাম, সেখানেও 3টা রুম ছিল, আমরা প্রতি রুমে 2জন করে ছিলাম। তো এখানে আসার পর রুম অনেকগুলো, এই জন্য আমি 2 রুম নিয়েছিলাম। ভিডিওটা করার উদ্দেশ্য হলো জাস্ট আমার স্মৃতি হিসেবে রাখার জন্য, যেহেতু এই প্রজেক্টে আমি 3 বছর ছিলাম, 3 বছর 2 মাস। যেহেতু চলে যাব, এই জন্য একটু স্মৃতি হিসেবে রেখে দিলাম। এই হলো আমার বাসা। তো গুড বাই বাসা। হয়তো আর কখনো এখানে আসা হবে না। এখন আপনাদের দেখাবো যে আমাদের যে সাইটটা আমরা হ্যান্ড ওভার করলাম, সেই সাইটে দেখাবো। আমাদের প্রজেক্টটা এখান থেকে শুরু হয়। এখান থেকে এটা একটা প্যাকেজ ছিল, রাস্তা সহ মাটির নিচ দিয়ে ইলেকট্রিক লাইন, এবং যে চার্চটা দেখা যাচ্ছে গির্জা, এটা সহ। এই গাছ থেকে শুরু করে 2 সাইডে যে রাস্তা, ফুটপাথ, পার্কিং, এগুলো সবই আমরা করেছি, আমাদের কোম্পানি করেছে। আসলে যেহেতু একটি এলাকায় 3 বছর যাবৎ ছিলাম, তো এখানে অনেক ইমোশন জড়িত। আর চলে যাব, হয়তো আর কখনো এখানে আসা হবে না। তাই ভাবলাম স্মৃতি হিসেবে রেখে দিই, তাই একটু ভিডিও করা। এই রাস্তার সহ একটা প্যাকেজ ছিল, এবং আমাদের বাংলাদেশের মতো না, এখানে আপনার টোটাল বাজেট কত টাকার কাজ হচ্ছে সব এখানে লেখা আছে। এখানে বিলবোর্ড বলেন, সাইনবোর্ড বলেন, এই যে সাইনবোর্ড। ওই বিল্ডিং থেকে শুরু করে বিল্ডিং পর্যন্ত সম্পূর্ণ কাজই আমরা করেছি, আমাদের কোম্পানি করেছে। আসলে অনেকে জানতে চায় যে আমরা আসলে কী ধরনের কাজ করি। তো কাজের ভিডিওগুলো দেওয়া হয় না, কারণ আমার বসের মানা আছে। যখন আমি প্রথম আপনার রোমানিতে আসি, তখন অনেক ভিডিও করেছি, ইউটিউবে আছে। কিন্তু বস আমাকে একদিন ডেকে বলে যে ভিডিওগুলো করতে মানা করে, কারণ যেহেতু কাজগুলো আপনার টেন্ডারের মাধ্যমে নেওয়া হয়, সরকারি প্রজেক্ট, ঠিক আছে। সেক্ষেত্রে আসলে কী ধরনের কাজ করা হয়, কী ধরনের মেটেরিয়াল দেওয়া হয়, এগুলো যদি সব আপনার পাবলিশ করা হয়, তাহলে প্রবলেম হতে পারে, যে কারণে আর ভিডিও করা হয়নি। এগুলো সব একবার বিল্ডিং পর্যন্ত, এই থেকে শুরু করে
ওই বড় বিল্ডিং পর্যন্ত। এবং ওই বিল্ডিং পর্যন্ত। কাজ শেষ। এখন সৌন্দর্য বর্ধনের যে গাছগুলো হয়তো তারা লাগাবে, আমরা কিছু লাগাই দিছি, সেই গাছগুলো আমরা লাগাই দিছি। এই জেব্রা ক্রসিং পর্যন্ত শেষ এবং এটা আপনার ওই মাথা পর্যন্ত, ওই যে গাড়ি যাচ্ছে ওই মাথা পর্যন্ত। এই একটা রাস্তা আপনার ওই সোজা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সে পর্যন্ত, এই একটা রাস্তা এবং ওইখানে একটা রাস্তা, মোট তিনটা রাস্তা। এবং এই বিল্ডিং থেকে শুরু করে ওই বিল্ডিং পর্যন্ত। আসলে ইউরোপে একটা জিনিস দেখলাম, জায়গা কিন্তু প্রচুর আছে কিন্তু তারা রাস্তা করে খুব চিপা। এখানে কিন্তু আরও 2 ফিট ছাড়তে পারতো, আর তা না করে পার্কিংয়ের জায়গা বেশি রাখে, রাস্তা থাকে কম। এই গাছ, এই সম্পূর্ণ এই কাজই করা হয়েছে। তো গুড বাই আবরুদ, যদি কখনো আসি হয়তো দেখা হবে, আর না আসলে আর দেখা হবে না। যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও। এখন আপনাদের দেখাবো যে চার্জে যে আমরা কী কাজ করেছি তার ভিতরে ঢুকবো এখন। এবং এটা এখানেই শেষ। এটা হলো ফ্রন্ট সাইড। এখন ভিতরে ঢুকবো। এক মিনিট আমি লাইটগুলো দিয়ে দেই। এই হচ্ছে ভিতরের অবস্থা। এখানে আমার রোমানিয়ার যে 3.5 বছরের চলা, সেই 3.5 বছরের ভিতরে এখানে 3 বছর 3 মাস ছিলাম এই প্রজেক্টে। এবং এই 3 বছর 3 মাসে আমাদের 2টা প্রজেক্ট শেষ। একটা হলো আপনার স্টেডিয়াম, এর আগে দেখাইছিলাম আপনাদের, আর আজকে দেখাচ্ছি এই রাস্তার সহ এই চার্জ। আসলে আমার মাইক্রোফোন নেই, হয়তো সাউন্ডগুলো তেমন একটা ক্লিয়ার আসবে না, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন।
এই হচ্ছে অবস্থা। আমরা আর একটু উপরে যাই। এখানে আর উপরে আছে, এত উপরে উঠতে পারবো না, আর উঠবো না। এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। এখানে একটু সবুজায়ন করা হয়েছে, গাছ লাগানো ছিল। ছোট্ট একটা গ্রাম।